বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, জখম ১। শোকস্তব্ধ ইসলামপুরের কাচনা এলাকা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কাচনা এলাকায় বুধবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ জনের, গুরুতর জখম হয়েছেন আরও ১ জন। মৃতদের নাম পবন মণ্ডল ৫০ ও উজ্জ্বল মণ্ডল ২২। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়িতে টোটো চার্জার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন উজ্জ্বলের বাবা। বাবাকে বাঁচাতে গিয়ে উজ্জ্বল নিজেও বিদ্যুতের সংস্পর্শে আসেন। তাদের উদ্ধার করতে গিয়ে কাকা পবন মণ্ডলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত ৩ জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পবন মণ্ডল ও উজ্জ্বল মণ্ডলকে মৃত ঘোষণা করেন। উজ্জ্বলের বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মণ্ডল পরিবারে ও গোটা কাচনা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টা তো আমি তো প্রেজেন্ট ছিলাম না ওখানে, তো বলার তো ভাষা নেই। এখনও তো খুব মর্মাহত এই ভাষা শুনে আমি খুব দুঃখিত। একজন আমাদের ওখানকারই, একজন হচ্ছে পবন মণ্ডল আর একজন হচ্ছে উজ্জ্বল মণ্ডল, টাকা ভাসতে ওরা। তো আমি শুনতে পেয়ে বাড়িতে ছুটে আসলাম, জানলাম যে এই ব্যাপার, বলতে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে এসে শুনলাম জোড়ার ডেথ হয়ে গেছে। এতটুকু কিভাবে ঘটনাটা ঘটলো কি বলতেন? ঘটনা ওখান থেকে সবাই যা বললো যে টোটোতেই ব্যাটারি চার্জ করতে গিয়ে ওখানে তার হয়তো লিকেজ ছিল বা কিছু ছিল, ওখান থেকে শর্ট সার্কিট হয়েছে। তো একই পরিবারে দুজন মারা গেছে? একই পরিবারে। আর একজন শুনলাম আহত হয়েছে। হ্যাঁ, উনি শর্ট খেয়ে ঝটকা খেয়েছে শুনলাম, উনি ঠিক আছে আপাতত। এটা কোন এলাকার ঘটনা? হ্যাঁ, এটা কোথাকার ঘটনা? এটা অলিপুরের ঘটনা। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা গাইশালওয়ান গ্রাম পঞ্চায়েত। জায়গাটার নাম কি? জায়গাটার নাম অলিপুর। অলিপুর। কাসনা বলছে? না না, কাসনা না, এটা অলিপুর। অলিপুরে? হ্যাঁ, অলিপুর সম্পর্ক। আপনার ওদের বাড়ি? আমার নাম রঞ্জিত দাস। আপনি কি ওখানকার স্থানীয়? হ্যাঁ, ওখানকার ওয়ার্ড মেম্বার। ঘটনাটা ঘটেছে আমাদের বাড়ি এখানে 3 জন, তো টোটো চার্জে লাগানো ছিল। তো একজন চার্জে খুলতে গিয়ে শর্ট খেয়ে টোটোর উপরে পড়ে যায়। তা ওনার পড়া দেখে ওনার ছোট ছেলে দৌড়ে গিয়ে ধরে ও ওখানে দাঁড়ায় পড়ে। তারপরে ওর যে টোটোর উপর পড়ে যায়, ওর দাদা গিয়ে তারপরে ধরতে গিয়ে ও ওখানে ফেসে গেছে। ফেসে যাওয়ার পরে 3 জনই ফেসেছিল। তারপর আমাদেরই গ্রামের একটা ছেলে ও বাঁশ দিয়ে কোনোর মতে লাইনের কারেন্টটা ছোটানোর পরে 2 জনকে ফাঁকা করলো। আর যে ফার্স্টে টোটো ধরেছিল, চার্জে থেকে খুলতে গেছিল, সে মোটামুটি এখন একটু ঠিক আছে। কয়জন মারা গেছে? 2 জন মারা গেছে। কি হয় এরা কাকা ভাসতে। কাকা ভাসতে? হ্যাঁ। কখন হয়েছে ঘটনাটা? 3:30 নাগাদ হয়েছে। বাড়ি কোথায়? কাসনা। কাসনাতে কি টোটোতে চার্জ দিয়েছিল? হ্যাঁ, নিজেদের বাড়িতে। নিজেদের বাড়িতেই? হ্যাঁ। একটা টোটোতে চার্জ দিয়েছিল না? একটা টোটোই ছিল, চার্জার থেকে খুলতে গিয়েছিল। যারা মারা গেছে তার নাম কি? একজনের নাম হচ্ছে পবন মণ্ডল। না, পবন মণ্ডল। বয়স কত হবে? বয়স অনুমান 50। আরেকজনের নাম? আরেকজনের নাম উজ্জ্বল মণ্ডল। ওনার বয়স কত হবে? 22-23 ওই কি কাকা ভাস্তা? হ্যাঁ, কাকা ভাস্তা। একই পরিবারে? একই পরিবার। আর বড় যিনি ছিল উনি আপাতত এখন বাড়িতেই আছে, মোটামুটি একটু ঠিক আছে। বাবা? মানে বাবাও? হ্যাঁ, এই যে এই ছেলেটার বাবা মেন ছিল ওখানে। ওনাকে ছাড়াতে গিয়ে 2 জন ফেসে যায়। আপনার নাম? সৌরভীরা। পুলিশ গেছিল ঘটনাস্থলে? না, পুলিশ যাওয়ার আগে আমরা নিয়ে চলে আসছি এখানে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে আপাতত জানানো হয়েছে, আমাদের মেম্বার আছে, তিনি জানিয়েছেন। আপনার নাম? সৌরভীরা। কি হয়েছিল ঘটনা? ওই টোটো চার্জ লেগেছে, তো ওই এই যে এখন 2 জন আছে না, আমাদের বাড়িতে সব ওই চার্জ খুলতে গেছে। আর ওর ছেলেটা আবার ও ধরছে লাগে গেছে। টোটাল চার্জে বসাতে গিয়েছিল? চার্জটা খুলতে গেছে, যাবে। আবার আরেক ভাই চাইছে, ও ধরছে, কে আর বুদ্ধি দেওয়া হয় নাই যে এই করি। 2 জন উঠে একজন যে প্রথমে গেছে সে ঠিক হয়ে গেছে। এই জন্য 3 জনে পড়ে গেছে। অজ্ঞাতা ওই আসবার আগে যেটা লাগছে, টোটো চার্জে লাগাচ্ছিল। হ্যাঁ, আগে যেটা লাগছে ওটা আবার ঠিক আছে। হ্যাঁ, ওটা ঠিক আছে। টোটো চার্জার খুলতে গিয়ে শর্ট সার্কিট হয়ে যায়। হ্যাঁ।
যে যিনি মারা গেছিলেন মানে পরিবারেরই একজন। হ্যাঁ ওরাই মানে বাপ বেটা সবাই। আপনার নাম? হ্যাঁ আপনার নাম? আনন্দ সরকার। যিনি মারা গেছে ওনার নাম কি? এখন এই দেখেন এখন ডাক্তার বলছে যে এখন মারা যায় নাই। খবরে দেবে এই তুমি